আমার লেখা একটি ছোট গল্প। গল্পের নাম দুর্গার গায়ে মাটি। কলমে আমি শ্রাবণী। গত বছর জামাই ষষ্ঠীর দিন বর্ধমান স্টেশনে ট্রেন ধরবার জন্য অপেক্ষা করছে মাধবী। ভীষণ ব্যস্ততম স্টেশন, সব সময় লোকের ভিড়ে ঠাসা। তার উপর ওভারব্রিজের ওপর নিরাশ্রয় মানুষের সংসার। জামাই ষষ্ঠীতে নতুন পুরনো সব জামাই হাজির শ্বশুরবাড়ি যাওয়ার ট্রেন ধরতে। প্রচণ্ড গরমে ঘেমে গলদঘর্ম সকলে। হঠাৎ মাধবীর এক কলেজের বন্ধুর সাথে দেখা। সে শুকনো মুখে ওভারব্রিজের এক পাশে দাঁড়িয়ে। মাধবী তাকে ডাকে, আরে সমীরণ না? সে তো অবাক, মাধবীর দিকে তাকিয়ে আছে অসহায় দৃষ্টিতে। ওর চোখের ভাষায় যেন খুব কষ্টের ছাপ। মাধবী বলে, আরে কতদিন পর দেখা তোর সাথে। সে গম্ভীরভাবে বলে, তা প্রায় 6 বছর পর। আরে সমীরণ, তুই কেমন আছিস আর কোথায় যাচ্ছিস বললি না তো? দাঁড়া, তোর সাথে পরিচয় করিয়ে দিই। আকাশ, শোনো, এটা আমার হাজব্যান্ড আকাশ। আর জানো, এই হচ্ছে আমার বন্ধু সমীরণ, আমার কলেজের বন্ধু। অনেক দিন পর হঠাৎ দেখা। কুশল বিনিময় শেষে আর ধৈর্য ধরতে না পেরে বলেই ফেলে মাধবী, কিরে তোর বউ কোথায়? আজকের দিনে একা কেন? এক নিঃশ্বাসে সব কথাগুলো বলেই চলে। তুই এখনো বিয়ে করিসনি? সমীরণ বলে, না, করা হয়নি। ও আচ্ছা। এবার মাধবী সরাসরিভাবে প্রশ্ন করে, হ্যাঁ রে, তোদের পাশের গ্রামের মেয়ে তোর বান্ধবী সমাপ্তির কি খবর? অনেক দিন পর দেখা, খুব জানতে ইচ্ছে করছে। এবার ট্রেন এসে দাঁড়ালো। সমীরণ, মাধবী, ওর বর হাওড়া লোকালে উঠল। এবার আবার সমাপ্তির কথা জিজ্ঞেস করাতে ওর দু চোখ জলে ভরে উঠল। ট্রেন ছেড়ে দিল। সমীরণ বলে উঠল, বলবো তোকে, সব বলবো। এবার একটু সাবলীল হয়ে বলতে শুরু করলো, আমার পড়াশোনা শেষ হলো না, তার আগেই বাবা চলে গেলেন। ছোট বোনের বিয়ে ঠিক করেও বিয়ে দিয়ে যেতে পারলেন না। মা খুব ভেঙে পড়লেন। বাবা পুরনো বাড়ি সারাতে গিয়ে বেশ কিছু ঋণ রেখে গেছেন। কিন্তু বোনের বিয়ের সব ব্যবস্থা পাকা ছিল, তাই বোনের বিয়েটা হয়ে গেল। আমি তখন একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছি। দুজনের দেখা করার পর্ব তখনও চলছিল। আমরা দেখা করতাম সবার অলক্ষ্যে আমাদের গ্রামের শেষ প্রান্তে, যেখানে কুমোরপাড়া আছে সেখানে। মাটির তৈরি নানা জিনিস তৈরি হতো। রথের পর থেকে শুরু হয়ে যেত দুর্গা ঠাকুর তৈরির কাজ। পটুয়া কাকা, সনাতন পাল খুব ভালো মানুষ ছিলেন। ওই কাকা জানতেন আমাদের সম্পর্কের কথা। ভালোবাসার সম্পর্কের বাঁধনে জড়িয়ে পড়েছি আমরা। বোনের বিয়ের ঋণ আর পিতৃঋণ পরিশোধ করে সমাপ্তিকে জীবনসাথী করে ঘরে আনার কথা মায়ের কাছে জানাবো। ঠিক তখনই সমাপ্তির বাবা ননীবাবুর বেসরকারি কোম্পানির চাকরিতে কর্মী ছাঁটাই চলছে। হঠাৎ চাকরি চলে গেল। তেমন কিছু জমানো টাকাও ছিল না। কপালে চিন্তার ভাঁজ। বিয়ের যোগ্য মেয়ে ঘরে, ছেলেটাও বেকার। সমাপ্তির বিয়ে নিয়ে বাড়িতে বাবা মা খুব চিন্তা করছে। সমাপ্তি সমীরণকে সব কথা বলে, কিন্তু সমীরণ কয়েকদিন অপেক্ষা করতে বলে। সমাপ্তিকে কথা দেয় সে নিজেই তার বাবা মায়ের কাছ থেকে তার ভালোবাসার মানুষটিকে চেয়ে নেবে। কিন্তু ভগবান বোধহয়
তাদের ওপর অসন্তুষ্ট ছিলেন। ভাগ্যের পরিহাস, একদিন সমাপ্তির এক দূর সম্পর্কের মাসি ওর বিয়ের জন্য এক পাত্র জোগাড় করে। সমীরণ বলতে থাকে আর ওর চোখের কোণে জল ভরে ওঠে। আকাশ কালো করে বৃষ্টি আসার মতো ওর মাসি ননীবাবুর অসহায়তার সুযোগ নিয়ে ওর জীবনটা দিনের আলোয় অন্ধকার করে দেয়। আমার বোনের বিয়ের পরের দিন সমাপ্তির বিয়ে দিয়ে দেয় মাসির বাড়িতে নিয়ে গিয়ে। মাধবী অবাক হয়ে শুনতে থাকে। সমাপ্তি অনেকবার বলার চেষ্টা করেছে সমীরণের কথা বাবা মায়ের কাছে, কিন্তু মাসির উদ্দেশ্য খারাপ ছিল, তাই এইভাবে মেয়েটার জীবনটা নষ্ট করে দিল বলে কান্নায় ভেঙে পড়ে। মাধবী বলে, কিন্তু এখন সমাপ্তি কোথায়? ওর বাবা মা নিজের ছেলে নিয়ে ভালোই আছে, আর অসহায় মেয়েটি আজ অন্ধকার জগতে। বিয়ের কিছুদিন পর ওর বর ওর ওপর নির্যাতন শুরু করে। অনেকবার বাবা মাকেও বলেছে, কিন্তু ওরা দায়িত্ব নিতে পারবে না বলে দেয়। সমাপ্তি আমাকে ফোন করে বলেছিল ওর কষ্টের কথা। আমি ওকে আমার কাছে চলে আসতে বলেছিলাম। একদিন রাতে পালাতে গিয়ে ধরা পড়ে যায়। ওর মোবাইল ফোন কেড়ে নেয় ওর বর। তারপর থেকে আর কোনো খবর পায়নি সমাপ্তির। প্রায় 2 মাস হয়ে গেল। সমীরণ একটু জল খেয়ে আবার বলতে থাকে। ওকে থামিয়ে মাধবী বলে, কিন্তু বর্ধমানে তুই কোথায় গিয়েছিলি? আরে, আমার মন খারাপ করলে রোজ বিকালে কুমোরপাড়ার সনাতন কাকার কাছে চলে যায়। সনাতন কাকা জানে আমার আর সমাপ্তির ভালোবাসার কথা। সামনে রথের দিন দুর্গা ঠাকুরের গায়ে মাটি হবে, তাই সনাতন কাকা পতিতালয়ে মাটি আনতে গিয়েছিল। ওখানে চুরি করে মাটি নিতে গিয়ে সমাপ্তির সাথে দেখা। খুব অসুস্থ। ওকে ওখানে দেখে অবাক হয়ে কাকা পালিয়ে আসে। আমাকে সব বলতে আমি গিয়েছিলাম। আজ কতদিন পর আবার ওকে দেখলাম। কিছুক্ষণের জন্য কথা বলার সুযোগ পেলাম। সমাপ্তিও একটি স্বস্তি পেল। আমি আমার বাড়ি বিক্রি করে বাবার ঋণ পরিশোধ করে তারপর আমার ভালোবাসাকে ফিরিয়ে আনব কথা দিয়েছি সমাপ্তিকে। ও রাজি নয়, বলে এই মুখ আর কাউকে দেখাবে না। মাধবী শুনে অবাক হয়ে গেল। শিক্ষিত সুন্দরী একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট হয়ে গেল ভেবে। ট্রেন থামলো। দুজনেই চলে যাবে দুদিকে। নিজের ফোন নাম্বার দিয়ে গেল মাধবী। বলে গেল, প্রয়োজন হলে আমাকে পাশে পাবে। আমার বান্ধবীর জন্য এটুকু তো করতেই পারি। আচ্ছা, চলি তাহলে, আমি আছি সব সময়, মাধবী বলে চলে গেল। কয়েকদিন পরে সমীরণের ফোন পেয়ে মাধবী ধরে জিজ্ঞাসা করতে যাবে। হঠাৎ সমীরণ বলে, মাধবী, আমি পেরেছি। আমি সমাপ্তির সাথে আজ মন্দিরে বিয়ে করলাম। আমি খুব খুশি। মাধবী শুনে বলে, সেও খুব খুশি হয়েছে। খুব ভালো থাকিস তোরা। তোদের নতুন সংসার খুব সুখের হোক, ঈশ্বরের কাছে এই কামনা করি বলে ফোন রেখে দেয়। মাধবী মনে মনে বলে, ওদের এই মিলন ঘটার সাক্ষী থাকতে পেরে আজ আমার খুব ভালো লাগছে।